শুভেচ্ছা সহ আমন্ত্রণ সবাইকে। আজকে আমরা আলোচনা করব একাধিক পার্সন বিশিষ্ট সাবজেক্টের ক্রম কিরকম হবে, অর্থাৎ কোন ক্রমানুসারে বসবে। ধরা যাক একটি সেন্টেন্সের সাবজেক্টে ফার্স্ট পার্সন রয়েছে, সেকেন্ড পার্সন রয়েছে, থার্ড পার্সন রয়েছে, অথবা এর মধ্য থেকে যে কোনো দুটি, ধরা যাক ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, অথবা সেকেন্ড পার্সন থার্ড পার্সন, অথবা ফার্স্ট পার্সন থার্ড পার্সন এরকম রয়েছে। কোনটিকে আমরা আগে লিখব, তারপরে কোনটিকে লিখব, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। সাধারণত একাধিক পার্সন বিশিষ্ট সাবজেক্টে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, অর্থাৎ 2, 3, 1। 2 মিনস সেকেন্ড পার্সন, 3 মিনস থার্ড পার্সন, এবং সবশেষে 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। এই ক্রমটাই ফলো করবে। কিন্তু একটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটি হলো যদি কোনো অপরাধ করা বোঝায়, অপকর্ম করা বোঝায়, দোষ স্বীকার করা বোঝায়, অর্থাৎ কমিটিং ক্রাইম বোঝায়, তাহলে আগের ক্রমানুসারে বসানো যাবে না, এটি ভিন্ন ক্রমানুসারে বসাতে হবে। আর সেটি হচ্ছে 1, 2, 3। এটি হচ্ছে বহুল ব্যবহৃত। একটু ব্যতিক্রম আছে অন্যভাবেও, সেটা হচ্ছে 1, 3, 2, অর্থাৎ ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন। তবে সবচেয়ে যেটি বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অপরাধ করা বোঝালে, দোষ স্বীকার করা বোঝালে, অপকর্ম করা বোঝালে আমরা প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, এই ক্রমটা ফলো করব। এখন আসুন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে পরিষ্কার করে দিই। যেরকম ধরা যাক ইউ, হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। এখানে কিরকম হলো? সেটি হলো ইউ মানে তুমি, হি সে, অ্যান্ড আই এবং আমি ডিড দ্য ওয়ার্ক, কাজটি করেছিলাম। সুতরাং এখানে কোনো অপকর্ম করা বোঝায়নি, খুবই সাধারণ একটা কাজ এটি করা হয়েছে। সুতরাং আমরা এখানে 2, 3, 1 এই ক্রমানুসারে বসিয়েছি, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। এরপরে আমরা একটু অপকর্ম করা বোঝানো বা দোষ স্বীকার করা বোঝানো এরকম একটা এক্সাম্পল দেখি। যেরকম আই, ইউ অ্যান্ড হি আর অ্যাকিউজড অফ থেফট, অর্থাৎ আমরা তিনজন, আমি, তুমি এবং সে, এই তিনজন চুরির ঘটনায় অভিযুক্ত, আর অ্যাকিউজড অফ থেফট। সুতরাং আমরা বুঝতে পারলাম যদি দোষ স্বীকার করা বোঝায়, কমিটিং ক্রাইম বোঝায়, তাহলে প্রথমে নিজের উপরে দোষটিকে নিতে হবে। এই জন্য ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। সুতরাং ক্রমটা হচ্ছে এরকম। আসলে আরো কিছু এক্সাম্পল আমরা জেনে নেই, তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। My father and I went to Malaysia during the last summer vacation. এখানে কোন রকম অপকর্ম করা বোঝানো হয়নি বা দোষ স্বীকার করা বোঝানো হয়নি। স্বাভাবিকভাবেই প্রথমে বসেছে এখানে থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন বসেছে। সাবজেক্টে এখানে দুটো পার্সন রয়েছে, একটা থার্ড পার্সন আর একটা ফার্স্ট পার্সন। সুতরাং স্বাভাবিকভাবেই থার্ড পার্সন আগে বসবে। আর একটা উদাহরণ দেখা যাক, সেটা হচ্ছে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। তাহলে এখানে যেহেতু দোষ স্বীকার করা বুঝিয়েছে, সুতরাং এখানে 1, 2, 3 এই ক্রমানুসারে বসেছে। আর একটা উদাহরণ দেখা যাক, সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একটা বই, ইংলিশ ফর টুডে। এটি ক্লাস 5-এর একটি বই। সেই বইয়ের একটা এক্সাম্পল আমরা এখানে আপনাদের জন্য খুঁজে বের করেছি, পৃষ্ঠা নম্বর 14। এখানে ইউনিট 4, লেসন 1, 2 লেজার টাইম, এটা হচ্ছে টাইটেল। দেখা যাক, এখানে একটা উদাহরণ দেওয়া আছে আজকের আলোচনা সম্পর্কিত। নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। লক্ষ্য করুন, এখানে নাসরিন অ্যান্ড আই আর দ্য রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। এখানে নাসরিন এবং আমি দুজনে ইংলিশ ক্লাব ম্যাগাজিনের রিপোর্টার, প্রতিবেদক। সুতরাং এটি সাধারণ কাজ করা বুঝিয়েছে, এখানে কোনো কমিটিং ক্রাইমের কিছু নেই। সুতরাং স্বাভাবিকভাবেই ফার্স্ট পার্সন পরে বসেছে, অর্থাৎ 2, 3, 1 এই যে ক্রম, সেই ক্রম অনুসরণ করে এখানে বসানো হয়েছে। সুতরাং নাসরিন থার্ড পার্সন আগে বসে, অ্যান্ড আই এবং ফার্স্ট পার্সন এটা পরে বসেছে। সুতরাং দেখুন, বিষয়টি হচ্ছে যদি আমরা একেবারে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদেরকে যখনই কোনো গ্রামারের বিষয় আসে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফোকাসের কোনো একটা পয়েন্ট আসে, আমরা সাথে সাথে এটিকে যখন পাঠদানের সময় যদি ক্লিয়ার করে দিতে পারি, শিক্ষার্থীরা এই ভুলগুলো কিন্তু পরবর্তীতে করবে না।
এই যে আমরা ক্লাস 5-এর বই থেকে উদাহরণটি নিলাম, এটি সংশ্লিষ্ট শিক্ষক যখন ক্লাসে পাঠদান করাবেন, তিনি যখন এই গ্রামারটি নিয়ে এই পার্ট যখন পড়াবেন, এই সেন্টেন্সটি যখন পড়াবেন, তখন সংশ্লিষ্ট গ্রামার সম্পর্কে যদি ইনডিরেক্টলি তিনি একটু বলে দেন, তাহলে পরের ক্লাসগুলোতে এই মিস্টেকগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। সুতরাং আমরা আজকের আলোচনা থেকে যতটুকু জানলাম সেটা হচ্ছে একাধিক পার্সন বিশিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে সাধারণ কাজ করা বোঝালে আমরা 2, 3, 1 এই ক্রমানুসার ফলো করব। আর যদি কমিটিং ক্রাইম বোঝায় তাহলে 1, 2, 3 অথবা 1, 3, 2 এই ক্রমানুসারে আমরা সাবজেক্টে পার্সনগুলো লিখব। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।